শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। হাউসওয়াইফ অফ নাইনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, আজকে হচ্ছে সোমবার। তো সোমবারের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পারলে সকাল সকাল কিন্তু আমার ঘরের বাসি কাজ বাজ সমস্ত কিছু সেরে নিয়েছি। এমনকি ঘর মোছা, মানে মানে ঘরের যাবতীয় সংসারের বাসি কাজ বলতে ঘর মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে তারপরে দেখো একদম স্নান টান সেরে একদম পুজোর ঘরে চলে আসলাম। তো দেখো পুজোটা দিয়েই শুরু করছি আজকে। আর যেহেতু আজকে সোমবার, আর তোমরা তো জানোই আমার হাজব্যান্ড হচ্ছে সোমবার করে পুজো দেয়, এমনি সময়ও দেয়। শ্রাবণ মাস বলে না, সারা বছরই সোমবার করে পুজো করে। আর শ্রাবণ মাসে হচ্ছে ওই যে দেখতে পারলে দুধ কলা দিয়ে আর কি পুজো করে। তো ওই যে মা মনসার উদ্দেশ্যে পুজো করে, তো বাইরে দিবে ওই যে দুধ কলার দিয়েছে, কলার ঢোঙ্গল বানিয়েছে ওর মধ্যে দিয়েছে, ওটা দিয়ে বাইরে দিবে। আর এই যে ঘরেও সেরকমভাবে দিয়ে নিচ্ছে। আর এই যে দেখো এদিকে কিন্তু ও সুন্দরভাবে দেখছো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। গুছিয়ে নিয়ে দেখো পুজোটা দিয়ে দিল কত সুন্দর করে, মানে যে ওর ঘরেই দেয়, আমিও ঘরেই দিই। তো দেখো বাইরে যাইনি, কোনো মন্দিরে গিয়ে পুজো করিনি, কিন্তু ঘরেই পুজো করে নিই, মানে যেটুকু জানি ওই হিসেবে। তো ঘরে যেহেতু মহাদেব আসে সেই জন্য আমরা ঘরেই পুজো করি। তো এই যে দেখতে পেলে প্রথমে আমার হাজব্যান্ডটা জল ঢেলে নিল, সমস্ত কিছু রেডি করে দিল। তারপরে দেখো এখন আমিও দিয়ে নিচ্ছি এক এক করে, মানে ঘরে যেভাবে দিয়ে থাকি সেভাবেই দিলাম। সবাই তো আর একরকমভাবে দেয় না, এক একজন এক এক রকমভাবে হয়তো পুজো করে। আমি যে ঘরে যেভাবে পুজো করি সেভাবেই তোমাদের সাথে আর কি দেখালাম। তো দেখলেই আমি পূজাটা করে নিলাম, এর মামামও করবে। আর এদিকে কিন্তু আমাদের যে ভাস্তাটা দেখো নমস্কার করে নিচ্ছে আর কি। আমি পূজা করছিলাম তাই দেখে ও একটু প্রণাম করে নিল। তো ও প্রণাম করে নিল, আর এদিকে কিন্তু মামামও পুজো করবে তাই দাঁড়িয়ে আছে, মামামও দিবে আর কি, জল ঢালবে। তো এই যে দেখো ও জল ঢেলে নিল। আর এই যে দেখো এক এক করে সমস্ত কিছু দিয়ে নিচ্ছে সুন্দরভাবে। তো যতটুকু পারে আর কি, দেখে দেখে যতটুকু করলো ওটুকুই করলো আর কি ও আমাদের দেখে দেখে। আর ছোটোর থেকে দেখছে যেহেতু বাবা পুজো করে, ওই জন্য ও করে আর কি, সোমবার করে দেখো পুজো দেখছে দিয়ে নিল। আর ওর আজকে ও পুজো টুজো করে তারপরে দেখো এদিকে স্কুলেও যাবে। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে এসে। দেখো তার রান্না করতে এসে দেখো ভাতও হয়ে গেছে আমার, আর এদিকে কিন্তু সবজিগুলো কাটাকুটো করে নিয়েছি আর কি। সমস্ত কিছু রেডি করে নিলে না রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখতেই পাও আমি কিন্তু রান্নার আগে সমস্ত কিছু রেডি করে নিই। তো দেখো তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর রেডি করে এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিচ্ছি। এদিকে ভাতও হয়ে গেছে, আর হচ্ছে পটল আলু দিয়ে আজকে পনিরটা রান্না করব। আর হচ্ছে বরবটি আলু ভাজা করলাম। ডাল তো করতেই হবে, এটা তো থাকেই মাস্ট। তো দেখো তোমাদের সাথে ডালটা শেয়ার করলাম না, এই শুধু পনিরের তরকারিটা শেয়ার করছি। ভাজাটাও দেখতে পারলে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এরপরে দেখো পনিরের সবজিটা আর কি বসিয়ে দেবো এখন। তো দেখো তেলটা ওই মানে পনিরটা আগে ভেজে নিলাম। পনিরটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে একটু জিরে, গোটা গরম মশলা, তেজপাতা সম্বার দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে তারপরে দেখো আজকে আর না আলাদা আলাদা কোনো সময় না, যখন আর কি ভালোভাবে রান্না করি তখন আমি পটলটা আর আলুটাকে না আলাদা আলাদা ভেজে নিই। তো আজকে আর সময় নেই হাতে যে আলাদা আলাদা ভেজে রেখে তারপরে করব, সময় খুব শর্ট, তার জন্য আর কি তা একসাথে ভেজে একবারে মশলা দিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করব। তো দেখো আমি যেভাবে আর কি তার শর্টকাট বুদ্ধিতে রান্না করছি। তো দেখতে পেলে ওইদিকে একটু বসিয়ে দিয়েছিলাম, তো ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে দেখো না মশলাটাও দিয়ে দিলাম, দেখতেই পারলে মশলাটা দিয়ে দিলাম। আর একটু কষবে, ঢাকা দিয়ে দেবো এখন। মশলাটা কষে গেলে তারপরে এই যে পাশে গরম জল বসিয়ে রেখেছি, ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখো আমার সবজিটা কষানো প্রায় হয়ে গেছে, আর কষানো হয়ে গেছে। এরপরে দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম, একটু ঝোল হবে না, মাখা মাখা টাইপের হবে আর কি। তো এদিকে দেখো এই যে হয়েও আসছে প্রায়। তো এদিকে দেখতেই পারলে আমার পনিরের সবজিটাও কমপ্লিট। আর এখন দেখবে এই যে এখানে সমস্ত কিছু এই টেবিলটার মধ্যে তুলে রাখছি আর কি রান্নার পরে। তো এখানে এই খাবার জিনিসগুলো সমস্ত কিছু আমি তুলে রাখি। তো ওই যে টেবিলটাতে একটু মুছে নিলাম। তো মুছে নিয়ে তারপরে এই যে দেখো টেবিলের উপরে সব একে একে সব কিছু তুলে রাখলাম, খাবারগুলো মানে রান্নার যে রান্না করলাম সেগুলো আর কি তুলে রাখলাম। তুলে রেখে এই যে এখন দেখো রান্নার পরে ওভেনটা একটু মুছে নিচ্ছি। তো প্রতিদিনেরই কাজ, ওভেনটা রান্নার পরে মুছে নিই, এটা আমি প্রতিদিনই করি। যখনই আমার রান্না হয়ে যায় আমি কিন্তু ওভেনটাকে ভালো করে মুছে নিই। তো দেখো ওভেনটাকে কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।